কথা বাজে বাজে কথা, সে আমার দিকে কুদু নজরে তাকায়। আমি শুয়ে রয়েছি, সেখানে যায়, তারপর আমার বাতাস করে, তারপর আমাকে জড়িয়ে ধরে আমার বুকে হাত দিতে চায়। অবশ্য আমাকে বাতাস দেয়, আমার গায়ে হাত দেয়, তারপর আমার মাজার নিচ থেকে অনেক জোরে চাইপা ধরে, তারপর আমি জোরে চিৎকার মারি, সে আমার ছাড়ে না, তারপর আমি তাকে ধাক্কা মাইরা চলে যাই। আমার একটা বাবা স্ত্রীকে শাসন করে, সন্তানদের শাসন করবে, এটাই স্বাভাবিক, যাতে স্ত্রী এবং সন্তানরা ভুল পথে প্রসারিত না হয়, ভুল পথে পা না বাড়ায়, সেইগুলো কন্ট্রোল করার জন্য বাবা সবসময় তাদেরকে শাসন করে থাকে। আর এই শাসন করা যদি তার জীবনে কালিমা হয়ে দাঁড়ায়, তাহলে সেটা তো আসলে বলার কিছুই থাকে না। বরগুনায় যেমন একটি মেয়ে তার বাবার নামে মিথ্যা ধর্ষণের অভিযোগ এনে তার বাবাকে জেল হাজতে পাঠিয়েছে। এই মেয়েটা হচ্ছে, সে প্রেম করতে চাইছিল, বারবার ধর্ষণ করার চেষ্টা করছে, মাইয়াটা নিজেরা আত্মরক্ষা করছে। আচ্ছা, মাইয়াটা যদি ধর্ষণ করতো তাহলে থানা পর্যন্ত যাইবে কেবে? তাহলে এই মাইয়াটা 16 বছর বয়স, 10ম শ্রেণীতে পড়ে, এই মাইয়াটা কিভাবে থানা চেনে, কিভাবে অভিযোগ চেনে, কিভাবে চেনে? আর এই মাইয়াটা কিভাবে তাহলে বাহের নামে একটা মামলা করতে পারলো? নিশ্চয়ই এর পিছনে একটা খুব সাজানো সংস্কৃতি, খুব সাজানো একটা গল্প আছে। এই গল্পটা উন্মোচন করে দিলে জনগণ পরিষ্কার হয়ে যাবে যে এই মাইয়াটাই হচ্ছে প্রকৃত দোষী, বাহের কোনো দোষ নাই। বাপ মিরাজ সে হচ্ছে খুবই ভালো মানুষ এবং তার কোনো দোষ নাই। সে একটা ষড়যন্ত্রে নিজের রক্তের সাথে সে ষড়যন্ত্রের ভিতরে পড়ে গেছে বাটে। এখন তার আসলে নির্বাক, আর কিছু করাই নাই। যদি আইন তাকে করে, যেহেতু সে ধর্ষণ করে না এরকম কোনো প্রমাণ নাই, ওইটা মিথ্যা অপবাদ দিয়ে। আর দেখেন আপনারা, এই মাইয়ারা যাইয়া কয় কি, আমি উঠছি পাশের বাড়ি এক দাদির কাছে। পাশের বাড়ি যাইবে কেন? তার নিজের দাদি আছে না, আপন দাদির কাছে যাইবে, আপন আত্মীয় স্বজনের কাছে যাইবে। যদিও করে থাকে, আত্মীয় স্বজনরা মিরাজকে জিজ্ঞেস করবে যে আসলে ঘটনা সত্য কিনা। আত্মীয় স্বজন বা নিজেদের লোকরা এটা মীমাংসা করে দিলেই জাস্ট এনাফ। আসলে বিষয়টা এই রকমের না, বিষয়টা আসলে অন্যদিকে। বিষয়টা হচ্ছে যাইয়া এই বউরে শাসন করতো, এই মাইয়ারে শাসন করতো, এই মাইয়া একখানে প্রেম করতো, হেই নে প্রেম মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে বাপে ওই মোবাইলে কথা কইতে দেয় নাই, বাপে বিভিন্নভাবে মেয়েকে শাসন করছে, যার কারণে মেয়েরা ক্ষুব্ধ হইয়া এই বাহের বিরুদ্ধে এমন একটা নিকৃষ্ট অভিযোগ আনছে যা সমাজে প্রকাশ করাটাই খুবই দুঃখজনক। কারণ একটা বাপ জন্মদাতা পিতা, তার নামে এই রকম একটা কুরুচিপূর্ণ অভিযোগ আনতে পারে কোনো সন্তান। এই সন্তান আসলে কি সন্তান পয়দা করছে একমাত্র ওই মিরাজই জানে। আর এই বউটা বা কই পাইছিলে, বিজাতের বউ, আর এই বউও সাক্ষী দেয় যে আমার স্বামী আমার মাইয়েরা দর্শন করছে, এরা নাকি হাতে হাতে ধরার চেষ্টা করছে। এটা একটা ষড়যন্ত্র, এটা একটা মিরাজকে ফাঁদে ফেলানোর একটা ষড়যন্ত্র। তো আমরা চাই এই আইনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে, আদালতের কাছে যে আপনারা সুষ্ঠু বিচার করে। একটা বাবা কখনোই পারে না তার নিজ জন্মদাতা, তার নিজ জন্মের মেয়েকে ধর্ষণ করার ওই মানসিকতাও আসে না। যদি মিরাজ নেশাগ্রস্ত হইতো তাহলে ব্যাপারটা ভিন্ন ছিল, যে না নেশা টেশা করে, মাদক সেবন করে, যার কারণে হয়তো এটা করতে পারে। মিরাজ হচ্ছে গ্রামের একটা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তার ভিতরে এই রকমের চরিতার্থ ঢোকাটাই খুবই কঠিন। প্রথমে আসলে আমরা বুঝতে পারি নাই। ওই যে কইলাম না যে একটা পুরুষের জীবনে কলঙ্ক আনতে বেশি কিছু লাগে না। একটা মেয়ে চাইলে এক ফোঁটা চুন দিয়ে একটা ছেলের, একটা পুরুষ মানুষের জীবনে কলঙ্ক বা কালি লাগাইতে পারে, তকমা লাগাইতে পারে। আর একটা মাইয়ার জীবনে তকমা যদি সে মাইয়া নিজে মনে করে যে তকমা লাগে, তাইলে আর এই যে একটা অবস্থা, এই মাইয়াটা একটা কি জানোয়ার, অপদার্থ, যে মানুষের প্ররোচনায় ক্ষুব্ধ হয়ে নিজ পিতাকে এইরকম একটা অভিযোগে অভিযুক্ত করতে পারলো, আমার এটা আসলে কল্পনা আসে না। তো আমি এর আগে যে ভিডিওটা করছি আপনাদের কাছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
কারণ ওই ভিডিওটা তখন নিউজের ভিত্তিতে নিউজগুলো পর্যালোচনা করে মিরাজের নামে আমরা অভিযোগটা আমরা ঢালাওভাবে আমরা মিডিয়া কাভারেজ করছি। তো ধুমকির কথাচিত্র পেজ থেকে যে ভিডিওটা হয়েছে আমরা ওটার জন্য দুঃখ প্রকাশ করি। হ্যাঁ, আসলে এটার ঘটনাটা অন্যদিকে মোড় নেছে। এটা আস্তে আস্তে যখন গ্রামবাসী মির্জার সম্পর্কে জানে, গ্রামবাসী যখন মুখ খুলছে এলাকার, তখন এই জিনিসটা ঘটনাটা এককাল পরিষ্কার হয়ে গেছে, পানির নেহান ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো সন্দেহ নাই। এই মাইয়াটা বাহের নামে একটা মিথ্যা অভিযোগ আনিয়ে নিজের মানে নিজের যে শাসন করছে, বাহে প্রেম করতে দেয় না, মোবাইলে কথা কইতে দেয় না, যে একটা শাসন করছে, এইটার মানে প্রতিশোধ হিসাবে বাহের নামে তকমাটা লাগাইছে। আপনারা ভুল বোঝাবুঝি করবেন না। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।